আপনারা জানেন যে এবার নতুন একটা নির্বাচন হচ্ছে। এই নির্বাচনটা খুবই জরুরি। এই নির্বাচন অনেক দিন আমরা নির্বাচনে ভোট দিতে পারিনি, 15 বছর হয়ে গেছে প্রায়। আমাদের যে তরুণ সমাজ যারা আছে এখানে, ভোট কি জিনিস ওরা জানেও না ঠিক মতো। ভোট যেটা একটা আনন্দের ব্যাপার, এটাও ওরা জানে না, তাই না? এই যে এখন আপনারা সবাই ভোট দিন বলে স্লোগান দিচ্ছে, হইচই করছে, ঘুরে বেড়াচ্ছে, এটা একটা উৎসবের মতো। আমাদের দেশে ভোট আসলে উৎসবের মতো। এখন আগামী 12 তারিখে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 12 তারিখে এই আবার একটা নতুন ভোট হবে। এই ভোটে এবার একটু ব্যতিক্রম আছে। এই ভোটে কিন্তু এবার নৌকাটা নাই। এবার হচ্ছে আপনাদের ধানের শীষ আছে আর দাঁড়িপাল্লা আছে, ঠিক না? তো এটা এখন আপনার একটু নতুন ধরনের ভোট। আমাদের অনেকে কনফিউজ, বিশেষ করে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইরা যারা অতীতে তারা নৌকাতে ভোট দিয়েছিলেন, এইবার তারা কি করবেন অনেকেই সিদ্ধান্ত নিয়েছেন, অনেকেই সিদ্ধান্ত নিতে পারেননি। আমি শুধু একটা কথা তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা যদি উন্নয়ন চাই, উন্নতি চাই, আমরা যদি হিন্দু মুসলমান পরস্পরের সঙ্গে একসাথে বাস করতে, শান্তির সঙ্গে, সৌহার্দ্যের সঙ্গে, তাহলে আমাদের ধানের শীষ ছাড়া কোনো বিকল্প নাই। কারণ সারা দেশের যে অবস্থা, সেই দেশে ধানের শীষ কিন্তু বিপুল ভোটে জিতবে, এবং সেই বিপুল ভোটে জেতার পর তারা সরকার গঠন করবে, গভর্নমেন্টটা তাদের হবে। আর আমরা ঠাকুরগাঁতে যদি পিছায় পড়ি, ধানের শীষকে যদি জিতাতে না পারি, তাহলে আবার আমরা উন্নয়ন থেকে পিছায় পড়ে যাব, তাই না? তো সেদিক থেকে আমি অনুরোধ করবো আপনাদেরকে যে আপনারা দয়া করে সবাই, আমি অনুরোধ করব যে আপনারা ধানের শীষে ভোট দিয়ে এলাকার উন্নয়নকে ত্বরান্বিত করার ব্যবস্থা করবেন। আরেকটা কথা ভাই না বললে আমি আমার নিজের কাছে কিছু দায়ী থেকে যাব। হচ্ছে যে ধানের দাঁড়িপাল্লা আমাদের যে প্রতিপক্ষ, এরা এবার অনেক জোরে সোরে ভোট চাচ্ছে আমাদের কাছে, এবং বাংলাদেশের সরকার গঠন করতে চায়। আমার কথা খুব পরিষ্কার যে বাংলাদেশে তারা এখনো বিশ্বাস করে কিনা, এটা কি তারা বলেছে জোরে সোরে? তারা যে 1971 সালে পাকিস্তান সেনাবাহিনীর সহযোগিতা করছিল, তার জন্য কি কোনো মাপ চেয়েছে এখন পর্যন্ত? তাহলে তাদেরকে আমরা বিশ্বাস করব কি করে? তাদের উপর আমরা আস্থা রাখবো কি করে? আর সেই জন্য আমরা বলছি যে আপনার এই জামাতে ইসলাম, যারা আপনার 1971 সালে আমাদের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করছিল, তাদের উপর আমরা আস্থা রাখতে পারি কি পারি না, এটা আপনারা বিচার করবেন। আমরা স্বাধীনতার পক্ষে, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করেছিলেন, তিনি সংবিধানে বিসমিল্লাহ সংযোজন করেছিলেন, তিনি আল্লাহর উপর অবিচল আস্থা বিশ্বাস দিয়েছিলেন, এবং দেশে কৃষির উন্নয়ন, শিল্পের উন্নয়ন, মেয়েদের লেখাপড়ার ব্যবস্থা, এগুলো তিনি শুরু করেছিলেন। বেগম খালেদা জিয়া সেটাকে আগিয়ে নিয়ে গেছেন। আপনারা জানেন যে ক্লাস 12 পর্যন্ত মেয়েরা পড়াশোনা করে, এখন তাদের বেতন দিতে হয় না, এটা কিন্তু বেগম খালেদা জিয়া করে গিয়েছিলেন। এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন, কৃষির উন্নয়ন, দেশে একটা শান্তি শৃঙ্খলা নিয়ে আসা, এই কাজটা বিএনপি সরকারের সময় সব সময় হয়েছে। আমাদের নেতাও তারেক রহমান, আজকে যেহেতু আপনার দেশত্রী বেগম খালেদা জিয়া চলে গেছেন, তার বড় ছেলে তারেক রহমান সাহেব এখন দায়িত্ব নিয়েছেন। তিনি ইতিমধ্যে বলেছেন যে তিনি উন্নয়নের রাজনীতি করতে চান। তিনি মহিলাদের জন্য একটা ফ্যামিলি কার্ড দেবেন বলেছেন, যে কার্ডটা বাড়ির প্রধান মহিলার কাছে থাকবে, এবং ওই কার্ড দিয়ে তিনি ন্যায্য মূল্যে চাল, ডাল, তেল, লবণ সহ সব নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে পারবেন। আর কৃষকদের জন্য বলেছেন যে তিনি কৃষি কার্ড দেবেন কৃষকদেরকে, যেটা দিয়ে সে ন্যায্য মূল্যে সার, বীজ, সেচ এগুলোর ব্যবস্থা করতে পারবে। আর তার পণ্য, অর্থাৎ তার ধান, পাট, সবজি, ভুট্টা, এগুলো তারা যেন ন্যায্য মূল্য পায়, তার ব্যবস্থা করবে। বেকার ছেলেদেরকে চাকুরির সুবিধার জন্য তিনি বলেছেন যে 1.5 বছরের মধ্যে তিনি 1 কোটি চাকুরির ব্যবস্থা করবেন। এটা নিঃসন্দেহে একটা বিরাট ব্যাপার। আমরা আমাদের ছেলে মেয়েদের চাকুরি যদি ব্যবস্থা করতে পারি, তাহলে একটা বড় কাজ হবে।
হাসপাতালগুলোকে আমরা ভালো করতে চাই, যেন সবাই চিকিৎসার সুবিধা পায়। আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সুন্দর করে করতে চাই। আপনাদের এই এলাকায় প্রধান যে সমস্যা আছে, রাস্তাগুলো এখানে এখনো হয় নাই। সেই রাস্তাগুলো খুবই খারাপ অবস্থা। খুব লম্বা বক্তব্য করেন কি হবে? ওই কথা, আমার তো মনের ক্ষোভ না, আপনাদের মনের ক্ষোভ আছে। আমার মনের ক্ষোভের মধ্যে শোনেন, আমি সব ভুলে গেছি। আমি 15 বছর আমরা আপনার কষ্ট পাইছি, দুঃখ পাইছি। আমাদেরকে পুলিশ তারা নিয়ে বেড়াইছে। আমার বিরুদ্ধে 117টা মামলা হয়েছে। আমি আপনার 11 বার জেলে গেছি, 11 বার, 3.5 বছর জেলে কাটছি। এটা হচ্ছে বিগত সরকার। কিন্তু আমরা তার জন্য ক্ষোভ প্রকাশ করি না, আমরা কোনো প্রতিশোধের রাজনীতি করি না, আমরা প্রতিহিংসা চাই না, আমরা ভুলে গিয়ে উন্নয়নের রাজনীতি করতে চাই।